আসসালামু আলাইকুম। তো সিলেটি মাতিলাই আজকে আইসি রাসেল চাচার দোকানও আবার পরে বাজারও অনেক সময় ধরে আছি। তো লাস্টে রাসেল চাচার দোকানও আইসি আবার পরে অনেক সময় থেকে বাজারও আছি। আমার ফ্রেন্ড আইসো নেই, বাতিজা যাইবর আছে, আমার বন্ধু এবং বাতিজা। তো আরও আসুন আমরা লগর বাক্কা কতজন ওখানে আইয়া অনেক সময় পাস করার পরে আর কি ওখানে আইয়া নির্দিষ্ট একটা জায়গা বসে যাই হোক। আমার চাচার সামনে করে কত সময় আমরা গপ করি, চাচা এটা ক্যামেরা বন্দি রাখরা, ধন্যবাদ। তো আজকের যে আড্ডাটা হয়েছে না, শরীরের মাঝে একটা এনার্জি হয়েছে চাচা বুঝছো, এনার্জি হয়েছে। এটা স্পেশাল থ্যাঙ্কস দিতাম সেটা আমার ফ্রেন্ড, আমার ছোটবেলা বন্ধু, আমরা একলাগে পড়ছি। ছোটবেলা বন্ধু হইলে কি এটি হয়েছে পড়াই না বুঝছো, আমরা সিলেটর লাগি হয়েছে পড়ে না। আমরা বসে তারে ফান করিয়া ডাকি আফ্রিকান 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 যাই হোক ব্ল্যাকম্যান। তো ইয়ে তার পরিচয় দিব না, তার আসলে সিলেটি জীবন কিলাখান শুরু হয়েছে, আসলে অরিজিনালি সিলেটি নাই। কিলাখান আমরা সাথে মিশছে কিংবা আমরা সিলেটির কিলা বালা পাইছে। ইভেন অখনকু যতদূর আমি জানি এর ঢাকাত স্টাবলিশড, কেন তার আব্বার জব শেষ হয়ে গেলে কি তারা বেসিক্যালি যাওয়া কি কথা। অনেক মানুষ সিলেট আইয়া যায় কিনা নিজে স্যার যায় কি, কিন্তু গতকালকে তার লোকে মাত হওয়ার পরে বুঝলাম যে তারা এখান থেকে যাওয়ার কমপ্লিটলি কোনো প্ল্যান নাই। একটাই কারণ, মায়া আটকিয়েছিল। দেশ বিশাল অবস্থা, তার যেখানে বাড়ি, ইভেন তার আব্বা আম্মারও কোনো ইচ্ছা নাই যে সিলেট ছাড়িয়ে যাওয়াকে। সো এটা নিজের কাছে প্রাউড লাগে যে আমরা সিলেটের মানুষ কত বালা পায় বাড়ার দেশের মানুষের। সো আমি আর কি আমার ফ্রেন্ডে কইমু, I like to invite you to tell something about yourself and Amra সম্পর্কে। Pleasure, my pleasure. Thank you very much. আমার বন্ধু লন্ডনে, আমি সিলেটি মাতি। I speak fluent Sileti. I don't have any problem speaking Sileti. আমি আমার আব্বু ডানকান ব্রাদার্স জব করই করিমপুর বাগান, তাই পোস্টেড আসলা। রিসেন্টলি তাই ট্রান্সফার হয়েছে, তাই বরমসাল বাগান গেছে। তো back in 1996 most probably, আমার যতদূর মনে পড়ে 95 বা 96, এক্সকিউজ মি। তো 96-এ আমার আম্মু আমারে লইয়া আইছে ওইদিকে, কারণ আমার আব্বুর একটা খুব বদভ্যাস হইতাম। তাই খুব প্রচুর মানে তাই জব চেঞ্জ করতাম, খুব মানে ঘন জব চেঞ্জ করতাম। মাই ফাদার সার্ভ ফর বাংলাদেশ আর্মি অ্যাজ ওয়েল। আর্মি তো তাই নাসলা, তো আর্মির চাকরি তাই বালা লাগছে না, তাই নাইট শোয়িং। এরপরে হইল গিয়া বিভিন্ন প্রাইভেট অনেক পারমানেন্ট জব করছই। আর ইকানো ইয়া তাই মানে একরকম সেটেল হয়ে গেছেন বিকজ অফ আস। কারণ আমার মা আমার মা পছন্দ করে না যে তাই বারবার জব চেঞ্জ করে। হোম মিনিস্টার, বাড়ির হোম মিনিস্টার হইলো মা। হ্যাঁ, আমরা মা হল, আমরা বউ হল। তো আমি এইভাবেই আইলাম সিলেট, মৌলিবাজার, রাজনগরের এই করিমপুর চা বাগান। আমার দীর্ঘ সময় কেন আমি কাটাইছি রাজনগর, করিমপুর বাগান কাটাইছি। আমার স্কুলিং হইল গিয়ে কলাগাঁও স্কুল, KK হাই স্কুল, কলাগাঁও করিমপুর হাই স্কুল। এখানেও আমি ফিল ভেরি লাকি that I have friend like Lilin, friend like Zafar, friend like আরো আছেন কতজন, শামিম আছে, রাফি আছে, আশিস আছে, মাকিন আছে, মাহবুব আছে, রুবেল আছে। তারা ম্যাক্সিমাম তারা ইউরোপ থাকে, তারা ইউরোপ প্রবাসী। রুজেল আছে, কয়েকজন আছে দেশও, মানে ম্যাক্সিমামই গেছেন গিয়া, মানে অ্যাটলিস্ট মানে 80% গেছেন গিয়ে তারা। তুমি জাবেরের নাম কও না, মাইন্ড করব না, আমি অবশ্যই জাবেরের নাম কই। জাবেরের কি নাম কইতেছে এটা না, এটা ছোটটা লাগে না। না, এ আমার খুব পছন্দের একটা মানুষ, আমি তারে খুব মায়া করি, ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে যেমনে খাও। এরপরে কাবের আসিল, আমরা এক্সার বাতি যাই। তো যাই হোক, তাই আসলে উদ্দেশ্য আসিল তাই না, আমি কিলাহান সিলেটি হয়ে গেলাম, ওটা হইলো মেইন উদ্দেশ্য। হ্যাঁ, লেটস টক অ্যাবাউট দ্য মেইন পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, আমি আমার আব্বুর এখানে আর 2-2.5 বছর আর সার্ভিস আছে। তো এখন আমার আব্বু, মানে আমি মোটামুটি সেটেল তো ঢাকায়, আল্লাহর রহমতে, তোমরা দোয়ায়। I have 3 apartment in Dhaka. আমার 3টা অ্যাপার্টমেন্ট আছে। আমার আসলে সমস্যা নাই, আমার বাপ মার অ্যাকোমোডেশনও লাগি কোনো চিন্তা নাই। বাট স্টিল মানে মনোর কোনো একটা জায়গা একটা মানে খুদ ভাব ইটাই যে আমি যদি আমার প্যারেন্টস ওয়ান্স তারা মুভ করিলি বা সিলেট থেকে, আমার আসলে সিলেট এরকম খুব প্ল্যান করি আওয়া হইতো না। আর আইলেও হোটেলও গিয়া থাকমু,
ঘুরাইমু ফিরমু আর এরকম মানে স্থায়ীভাবে থাকার হইতো না, ফিল পাইতে ফিলটা পাওয়া যেত না। তো আমরা জাকির চাচা আছি না, আমার চৌধুরী স্টোর জাকির চাচা আমার খুব মানে কাছের একজন মানুষ, তাইনও খুব মায়া করেন আমরা ফ্যামিলির লোকে, তাইনোর ফ্যামিলির একটা খুব ভালো একটা রিলেশন আছে। তো তো তাই এখানে একটা জায়গা আমরা একটা লইয়া দিছই, আমরা এটা কিনছি রিসেন্টলি। তো আমরা আসলে সিলেটটা সারিয়ে যাইতে চাই না, কারণ সিলেটটা ইজ ভেরি মাচ ক্লোজ টু মাই হার্ট, not only of me, of my dad, of my mother, of my brother as well. কিতার লাগি আমার ছোট ভাই জন্ম সিলেটে, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর, খুব একটা ঐতিহ্যবাহী এলাকা। আমার নিজের একটা ফ্যাক্টরি সেট আপ আছে সিরাজগঞ্জে বেলকুচিতে, আমার মামায়ের লোকে আমার একটা বিজনেসও আছে। আমি যদি চাইতাম আমি সবকিছু ব্যাগ এন্ড ব্যাগেজ গুছাইয়া যেতাম, কি বললাম ওটা যে সময় আমার চাচারে কইছি হ্যাঁ ওটার লাগি তাই আসলে ভিডিও বানাইতে ইন্টারেস্টেড হইছো না আসলে জিনিসটা করে রাখো, যেন তোমার কত অপরচুনিটি দেখাত আছে, কত অপরচুনিটি তোর বাড়িতে আছে। রাইট, এরপরে যদি থাকলে গতকালকে মা তোয়া করে কিংবা তোর আন্টি তোর আম্মার সাথে আমারও মাত হয়েছে, পরে আই ওয়াজ সো সারপ্রাইজ যে অত বছর পরে কিংবা এখানে জেনে বাগানেরও তো যেহেতু বিভিন্ন সুবিধা আছে থাকলে কিন্তু ওই যে একবারে স্ট্যান্ডার্ড হলতা নাই আসা কথা। রাইট, তো মানুষে চায় না নেই যে আমার পেনশন তা আব্বাই প্রচুর টাকা পাইবা পেনশন করে। তো বাগানত লাইফ যত কোনা নেও যে বাগান থাকি চাই সুবিধা মিলে, এরপরেও অত স্ট্যান্ডার্ড থাকা নাই, ওখান হে যে জায়গাত গেছে বেসিক্যালি। তো আমি সারপ্রাইজ হয়েছি যে অত সুযোগ সুবিধা থাকতে, ঢাকার মতো জায়গা থাকতে কিংবা সিরাজগঞ্জ জায়গা থাকতে, হে যে সময় চিন্তা করে যে না আমি সিলেট থাকবো, সিলেট আমি আওয়ার খালি আমি যে সিলেট আবার মিস করবো, মোটার লাগি সিলেটে স্থায়ীভাবে থাকার লাগি আসলে জায়গাটাকে কিনছস মনে হয় বাসা বাড়ি করতে, বাসা বাড়ির কাজ ধরবো খুব দ্রুতই ধরিলিমু এইটা আর কি। আর সবচেয়ে বড় কথা মানে আমার মেন্টালিটি মানে এরকম হয়ে গেছে গিয়া, আমার মেন্টালিটি বোঝা যায় যেমন আমার হোম টাউন যে সিরাজগঞ্জ, যেখানে আমি সো কল্ড হোম টাউন, তারার মাইন্ডসেট হচ্ছে বোঝা যায় যেমন সিলেটি মাইন্ডসেট লোকে আমার মন মেন্টালিটি মিলে বালা, মানে কমফোর্টেবিলিটি বেশি হইল গিয়া সিলেটের মাইন্ডসেট লোকে, বিশেষ করে মৌলিবাজার এলাকার মানুষের লোক। আসলে বন্ধু আমরা সিলেটি এখন দিল বড় বুঝছো তোমার মতো রোহিঙ্গা যারা আছে তারা আমরা অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম এনি টাইম। তুমি যে কেন যে সময় আইছো বন্ধু তোমার বুট কোন দাঁড়ে, যে বুট আমার বুট কেন সিলেটে বুট, সিলেটে বুঝতে আমার জিল্লুর ভাই বুট দিলাম, কোনো বুট হলে তোমরা পাসপোর্টটা সুবিধা কোন লাগি লাগা? পাসপোর্ট বলতে আমার পাসপোর্ট আমি করছি হইলো ঢাকা থেকে, কিন্তু আমার ভোটার ন্যাশনাল আইডি কার্ড যেটা ভোটার আইডি, এটা তো আমার বুট তো হইলো গিয়া করিমপুর বাগান বুট দিয়ে মানে এটা আবার চেঞ্জ করিয়া গয়েশপুর আনা লাগবো, যা করবো আস্তে ধীরে এটা প্রসেস করে নিবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। আসলে সত্যি কথা বলতে আমি এই ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন বা 6 দিনের লাগে, তো 6 দিনের লাগে এত শর্ট টাইমের লাগে আসলে অনেক কিছু করা যায় না, অনেক লিমিটেশনস থাকে। তো তারপরেও মানে এত লিমিটেশনস থাকার সত্ত্বেও আমি কোনো সময় সিলেট ছাড়িয়ে দিতে চাই না, because I love Silet এবং it is always remain like this forever. Appreciate বন্ধু, anytime welcome. Thank you. Assalamu alaikum. আর কিছু জিজ্ঞাসা চাচা ধন্যবাদ আপনার ভিডিও